চিন্তা করতে পারবেন, মুসল্লি আবার শাস্তি পাবে। এরা কারা? এরা ফাওয়াইলুল লিল মুসল্লি, এরা এমন মুসল্লি যারা নামাজের রুকুন আরকানের আদাবের খেয়াল করে না, ওয়াক্তের খেয়াল করে না। সে তার কাজের মধ্যে থাকে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে পড়ে, আদব নাই, রুকুন আরকানের ঠিক নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুসল্লিকে আল্লাহ সাজা দেয়। যেন আমার নবী আমার হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন যে যেই নামাজের মধ্যে মাল্লাম তানহাহু সলাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু। অন্য riwayat-এর মধ্যে আসছে মাল্লাম তানহাহু সলাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজদিদ মিনাল্লাহি ইল্লা বু'দা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে নাই, সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর অন্য হাদিসের মধ্যে আমার নবী বলছে তার কোনো নামাজই নেই, অর্থাৎ তার নামাজ পরিপূর্ণ না, তাকে উল্টা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলছে আমার আল্লাহ। মানে আমার আল্লাহ তাকে শাস্তি দিবে, ধ্বংসপ্রাপ্ত মুসাল্লি। 4 ধরনের হয়ে গেল না? কিন্তু আমরা যারা স্বাভাবিকভাবে নামাজ দোয়া পড়ি, আপনি দেখেন আমাদের 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ পড়েছে, আমাদের নামাজের কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। যেই লাও সেই কদু। এটা কেন? কারণ আমরা কোনোদিন চিন্তাও করি না যে এখানে একটা পরিবর্তন আনতে হবে। আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি। মনে রাখবেন, আপনার নামাজ এবং আপনার সামগ্রিক জীবনের অরাজকতা এটা একসাথে কখনো যাবে না। নামাজ হলে নামাজের সাথে মুনাফিকি যাবে না। আমরা সামগ্রিকভাবে আমাদের জীবনে এই জিনিসগুলো কখনো কনসেন্ট্রেটই করি না, আমরা কখনো চাই নাই। তো যে ব্যক্তি চায় না, আমার আল্লাহ তাকে তৌফিক দেয় না। আমার আল্লাহ তৌফিক তাকে দেয় যে ব্যক্তি অন্তঃকরণে সেটা কামনা করে। যে ব্যক্তি চাই যে আমি এখান থেকে বের হয়ে এখানে আসি, আমি আল্লাহর কুরবত চাই। আপনি যখন বারবার ঘরের দরজা নক করবেন, মা না খুলে পারে, আমার আল্লাহ সেরকম। আপনি যখন ঘরের দরজা নক করতে পরে বল, আচ্ছা দফা কর, আজা তুই তার এসে যা। যখন আমার আল্লাহ দরজা খুলে দেন, তখন ব্যক্তির জীবন ভদ্র, নম্র, সহনশীল, উদার, ধৈর্যশীল হয়ে যায়।